আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কিন্তু সুন্দর একটি টেবিল রানার সেট তৈরি করে দেখবো। তো এই হচ্ছে টেবিল রানার সেটটি। তো এটা কিভাবে তৈরি করতে হবে সেটা আগে দেখাবো। তো আমি কিন্তু আগে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এই মাঝখানে অংশ করে নিয়েছি, বা এটা করা আমি দেখাবো। কিন্তু আমাদের কিন্তু এই রকম করে প্রথমে মাঝখানে এই অংশটি করতে হবে, তারপরে আমরা আবার ওই গোল শেপটি সেটা আবার তৈরি করব। এই টেবিল রানার সেটটির জন্য আমি এখানে মিল্ক কটন সুতা ইউজ করেছি, আর এইটার জন্য আমি হুক সাইজ নিয়েছি 1.00 mm। তো আপনারা চাইলে সামারিয়ান বা হচ্ছে 9 তারার যদি করতে চান তাহলে সেম হিসাবেই হবে, কোনো সমস্যা নেই। তো আমি এখানে প্রথমে একটি স্লিপ নট করে নিয়েছি। স্লিপ নট করে নেওয়ার পরে আমি এখানে 10টি চেন করে নিব। যেহেতু ভিডিওটি অনেক বড় হয়েছে তাই আমি কিন্তু কিছু কিছু জায়গায় একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। তো আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন, আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটি ডিটেলসে বলে দিয়েছি। তো এখানে আমি 10টি চেন করে নিব। তো এই তো আমার 10টি চেন হয়ে গিয়েছে। এখন এখানে একটি ডাবল ক্রোশেট করে নিব। একদম প্রথমে যে স্লিপ নটটা শুরু করেছি এবং প্রথম চেনের যে ঘরটা আছে সেই ঘরে গিয়ে আমরা একটি স্লিপ নট করে নিব, সরি ডাবল ক্রোশেট করে নিব। তো তারপরে আমরা 5 চেন করে নিব। আমি আর আসলে কোনোভাবে আমার এখানে ভিডিও থেকে কাটা পড়ে গিয়েছে, সরি। তো আমি কিন্তু ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে 5 করে নিয়েছি। নেওয়ার পরে আমরা সুন্দরভাবে যে আমাদের রাউন্ড শেপটি হয়েছে সেটা আমরা উল্টে নিয়েছি, এবং 3টি ঘর বাদ দিয়ে 4 নাম্বার যে ঘর আছে সেই ঘরে গিয়ে আমরা একটি ডাবল ক্রোশেট করেছি। আবারও একটি ডাবল ক্রোশেট করছি। এখানে আমরা 3টি ডাবল ক্রোশেট করব। সেম একটি চেনের ভিতর আমরা 3টি ডাবল ক্রোশেট করব। এই তো দেখতে পাচ্ছেন। এখন আমি আবার 2টি চেন করে নিয়ে এখন এখানে যে আমাদের চেনের ঘর আছে যেহেতু উল্টো পাশে, তো আমি আপনাদের বোঝার সুবিধাতে দেখাচ্ছি। এখানে আমরা 1টা 2টা 3টা, এই তো 3 নাম্বার ঘরে গিয়ে আমরা 1 2 3, এই তো 4 নাম্বার ঘরে, 4 নাম্বার ঘরে গিয়ে আমরা একটি ডাবল ক্রোশেট করে নিব। এখানে আমার ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে একটি 3 কোণা একটা শেড চলে এসেছে। তো এখন এখানে আমি আবার 3টি চেন করে নিব, সরি 5টি চেন করে নিব। 5টি চেন করে নেওয়ার পরে আবার আমি উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নেওয়ার পরে আমাদের যে প্রথম যে ডাবল ক্রোশেট করেছি সেই ঘরে গিয়ে একটি ডাবল ক্রোশেট করলাম। আবার সেম ঘরে আমি আরও একটি ডাবল ক্রোশেট করব এবং মাঝের ঘরে একটি ডাবল ক্রোশেট করব। মোট 5টি ডাবল ক্রোশেট করব। এখানে আমাদের 3টি ডাবল ক্রোশেটের উপর আমরা 5টি ডাবল ক্রোশেট করব। মাঝখানে যে ডাবল ক্রোশেট সেখানে আমরা একটি ডাবল ক্রোশেট করব এবং শেষের ঘরে আমরা আবার 2টি ডাবল ক্রোশেট করব। মোট 5টি ডাবল ক্রোশেট। এখন এখানে আমাদের 5টি ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে। এখন আমি এখানে 2টি চেন নিব। 2টি চেন নেওয়ার পরে একটি ডাবল ক্রোশেট নিব। এখান থেকে যে আমাদের 2টি চেনের ঘর আমরা বাদ দিয়ে 3 নাম্বার ঘরে গিয়ে আমরা এই জয়েন্টটা করে নিব। আমি আপনাদের বোঝার সুবিধার্থে ভালো করে দেখাচ্ছি। তো এখানে আমাদের 2টি চেন বাদ দিয়ে আমরা যে 3 নাম্বার চেনের ঘর সেই ঘরে আমরা কিন্তু এটা জয়েন করেছি। তো এখন আমি আবারও 5টি ডাবল ক্রোশেট করে 5টি চেন করে নিব। 3 4 5। আবার আমরা উল্টিয়ে নিব। আপনারা এটা খেয়াল করবেন, আমরা প্রতিবার শুরু এবং শেষ সেমভাবে করব। সেম এইভাবে আমরা করব। 5টি ডাবল ক্রোশেট দিয়ে আমরা শুরু করব এবং জয়েন করার ক্ষেত্রে 2টি চেন সমান সমান একটি ডাবল ক্রোশেট। এখন এই 5টি ডাবল ক্রোশেটের ওপর আমি প্রথমে একটি ডাবল ক্রোশেট করলাম, তারপর আবারও একটি করছি,
3টি ডাবল ক্রোশেটের আমরা 3টা করেছি। এখন এখানে আমাদের 5টি ঘর যেহেতু আছে, তো আমি এখন আবার 2টি চেন করে নিব। চেন করে নেওয়ার পরে আমি সেম মাঝের ঘরে সেম ঘরে আমি আবারও একটি ডাবল ক্রোশেট করে নেব, মানে 5টি ডাবল ক্রোশেটের উপর আমরা 6টি ডাবল ক্রোশেট করে নিব। দুটা হয়ে গিয়েছে, আবার পরবর্তী ঘরে গিয়ে আমি আরও একটা করে নেব। এখন আমি আবারও 2টি চেন দিয়ে আবারও ডাবল ক্রোশেট দিয়ে এখানে আমি জয়েন করে দেব। এটা আপনারা একটু খেয়াল করবেন, কারণ লাস্টের দিকে আমি পুরোটা দেখাইনি, কারণ ভিডিওটা অনেক বড়। তো এখন এখানে আমি আপনাদের বোঝাচ্ছি যে হচ্ছে 3টি করে আমি কিন্তু এখানে ঘর আলাদা করেছি, আর মাঝখানে 2টি চেন দিয়েছি। 5টি ডাবল ক্রোশেটের উপর 6টি ডাবল ক্রোশেট করেছি। এখন এখানে আমি 2টি চেন বাদ দিয়ে 3 নাম্বার ঘরে গিয়ে আমি এখানে ডাবল ক্রোশেট করেছি 2টি চেন নেওয়ার পরে। তো এই তো দেখতে পাচ্ছেন 3 কোনা শেপটি চলে এসেছে। আমি আবারও 5টি চেন করে নিব। এটা একটু প্লিজ ভালো করে খেয়াল করবেন। তারপরে আমি আবারও প্রথম যে ডাবল ক্রোশেট করেছি সেই ঘরে গিয়ে আমি আরও একটি করছি। এখানে আমি 3টির মাথায় আমি 3টি ডাবল ক্রোশেট করব। এখানে প্রথমে আমি 3টি ডাবল ক্রোশেটের ওপরে আমি 3টি ডাবল ক্রোশেট করছি। এখন এখানে 2টি চেন করে নিব আমি, 1 2। এখানে 2টি চেন করা হয়ে গিয়েছে। এখন এখানে যে ফাঁকা যে অংশ আমরা চেন দিয়ে যে একটি ঘর তৈরি করেছি, ওই ঘরে আমাদের একটি ডাবল ক্রোশেট হবে। এখন আমি আবারও 2টি চেন করে নিয়ে আমাদের বাকি যে 3টি ডাবল ক্রোশেট আছে এই পাশে, সেই 3টি ডাবল ক্রোশেটের ওপর আমি আবারও 3টি ডাবল ক্রোশেট করব। সবগুলোর মাথায় একটি করে ডাবল ক্রোশেট করব। এখন এখানে আমি 2টি চেন করে নিয়েছি এবং এখানে 2টি ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে গিয়ে এখানে আবারও আমি একটি ডাবল ক্রোশেট করে জয়েন করেছি। সেম যেভাবে আমরা করে এসেছি সেভাবেই। এখন এখানে আবার আমি এখানে আমার মনে ঘর গুনতে একটু সমস্যা হয়েছে, তো আমি আবারও 2টি ঘর বাদ দিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন আমি এখানে 5টি চেন করে নিব। এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই প্রথম যে আমাদের ভি শেপটা এটা আমি করছি। তো আমাদের শুরুতে এবং শেষে যে সেমভাবে আমরা করব। তো এখানে এখন আমি 5টি চেন করে নিব। তারপর আবার আমরা ঘুরিয়ে নিব। আমরা প্রতিবারে কাজ শেষ হওয়ার পরে, ঘরটি শেষ হওয়ার পরে আমরা দ্বিতীয় রাউন্ড যখন শুরু করব, তার আগে আমরা অবশ্যই ঘুরিয়ে নিব টেবিল রানারটি। তো এখানে আমরা 3টি ডাবল ক্রোশেটের উপর 3টি আবার ডাবল ক্রোশেট করব। আর এখানে আবার আমি 2টি চেন দিব। 2টি চেন হয়ে গিয়েছে। এখন মাঝখানে যে আমি একটি ডাবল ক্রোশেট করেছি, এটার মাথায় আমি 3টি ডাবল ক্রোশেট করব। আমরা শুরুতে যেরকম একটি ডাবল ক্রোশেটের উপর 3টি ডাবল ক্রোশেট করেছিলাম, সেম ওইভাবে আবার করব। এখানে আমাদের 3টি ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। এখন এখানে আমি 2টি চেন করে নিব, নিয়ে আবার সেমভাবে 3টি ডাবল ক্রোশেটের উপর 3টি ডাবল ক্রোশেট করব। 3টি ঘরে আমি 3টি ডাবল ক্রোশেট করব, প্লাস ওখানে আবার আমি 2টি চেন দিয়ে জয়েন দিয়ে আবার করব। তো আমাদের এটা কিন্তু আমি সম্পূর্ণটা করে আবার ফিরে এসেছি। যেহেতু বারবার সেম কাজটাই করতে হবে, আপনারা প্রথম দিকে যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে এটা করেছি। তো এখানে আমার
এখানে যেরকম আমরা প্রথমে 3টি ঘরের পর 5টি ঘর করেছিলাম, সেম ওইভাবেই 2টি চেন করে নিয়েছি এবং 3টি ঘরে আমরা 5টি ঘর করে নিব বা 5টি ডাবল ক্রোশেট করে নিব। দুই পাশে 2টি করে ডাবল ক্রোশেট এবং মাঝে একটি ডাবল ক্রোশেট করেছি এবং এখানে আমার এখানে আমার 5টি ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখন এখানে আমি আবার 2টি চেন করে পরবর্তী ঘরটা কমপ্লিট করে আবার ফিরে আসছি। সরি, আপনাদের সুবিধার্থে আমি আরেকটু করে দেখাচ্ছি। এখানে 3টি ডাবল ক্রোশেট করব। এপাশে যেরকম করে করেছি সেম ওইভাবেই করে আমরা আবার পরবর্তী রাউন্ডের এই অর্ধেকটুকু করে আবার ফিরে এসেছি। তো এখানে আমরা নিচে যেভাবে করেছি আবার আমরা 5টি ডাবল ক্রোশেটের উপর আমরা 6টি ডাবল ক্রোশেট করব। এখানে আমাদের 2টি হয়ে গিয়েছে এবং 3 নাম্বার ঘরে গিয়ে আমি আবার ডাবল ক্রোশেট করছি একটি, মানে এখানেও আমরা 3টি ডাবল ক্রোশেট আবার ভাগ করে নিব, দুই পাশে তিনটি করে 6টি করব। এখন আমরা 2টি চেন করে নিয়ে সেম যে মাঝের যে 3 নাম্বার ঘরটি, 3 নাম্বার ঘরে গিয়ে আমি আবারও একটি ডাবল ক্রোশেট করছি। এখন আরও 2টি ঘরে আমি আরও 2টি ডাবল ক্রোশেট করে নিব। এই তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের আরও একটা ঘর তৈরি হলো। তো এখন আমি আবার 2টি চেন করে নিব, নেওয়ার পরে পরবর্তী 3টি ঘরের উপর আমি আবার 3টি ডাবল ক্রোশেটের উপর 3টি ডাবল ক্রোশেট করব। এই লাস্টে আমরা যেভাবে করছি দুই পাশে সেম ওইভাবেই সম্পূর্ণটা করতে হবে, তাই আমি আর দেখাচ্ছি না। তো এখন আমি পরবর্তী আবার ঘুরে চলে এসেছি, মানে তারপরে রাউন্ডটা শুরু হয়েছে। তো এখন আমি এখানে আবার 2টি চেন করে নিলাম। দুটি চেন করে নেওয়ার পরে এই যে এখানে আমাদের আবার 3টি ডাবল ক্রোশেটের ঘর আছে, আবার 3টি ঘরে আমরা 3টি ডাবল ক্রোশেট করব। তিনটি ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। এখন এখানে আমি 2টি চেন করে নিয়ে মাঝখানে একটি ডাবল ক্রোশেট করব। আমরা প্রথমে যেভাবে মাঝখানের যে রাউন্ডটি বা মাঝখানের যে ডিজাইনটি উঠিয়েছি সেম সেভাবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন সেম ওইভাবে আমি আবারও করব। তারপর আবার আমি 2টি চেন করে নিলাম, তারপরে আবার 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন আবার 2টি চেন করে নিব, আবার সেমভাবে করব। আমি আপনাদের বোঝার সুবিধার্থে বারবার করে দেখাচ্ছি। তো হচ্ছে আপনারা এইভাবে দুই পাশে বারবার করে নেবেন, যেভাবে করেছি। আমার আসলে দেখানোর কোনো কিছু নেই, তারপর আমি দেখাচ্ছি, কারণ হচ্ছে দুই পাশে সেমভাবে আমাদের চলে যেতে হবে। 3টি করে ডাবল ক্রোশেট এবং 2টি চেন প্লাস একটি ডাবল ক্রোশেট, আবার 5টি চেন হবে, সেমভাবে আমরা করব। এখানে 2 ঘর পরে গিয়ে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপরে আমি আবার 5টি চেন করে নেব। তো এখানে আমি আবার 5টি চেন করে এই কয়েকটি ঘর করে আবার ফিরে আসছি। তো এখানে আমি 2টার উপরে 3টি করে নিয়ে আবার ফিরে এসেছি।
তারপর আবার আমি দুটি চেন করে নিয়েছি এবং এই যে মাঝখানের যে ডাবল ক্রোশেট ছিল এটার উপরে আমরা আবার 3টি ডাবল ক্রোশেট করে নিব। এখন আমি আবারও দুটি চেন করে নিব। দুটি চেন করে নেওয়ার পরে আবার যেভাবে আমরা করেছি 3টি ডাবল ক্রোশেটের উপর আবার 3টি ডাবল ক্রোশেট করব। প্রতিটি ঘরের উপর একটি করে ঘর তৈরি করব এবং মাঝখানে আমরা দুটি করে চেন দিব। এখন আবারও দুটি চেন দিব। এই যে দেখতে পাচ্ছেন প্রথমে যেভাবে আমি ঘর তৈরি করেছি, প্রথম দুইবার যেভাবে ঘর তৈরি করেছি সেইভাবে আমরা তৃতীয় ঘরটিও তৈরি করব বা তৃতীয় যে আমাদের হচ্ছে ডিজাইনটা উঠবে সেম ওইভাবে আমরা উঠাবো। এখন এই রাউন্ডটা আমি আবার করে ফিরে আসছি। যেহেতু একইভাবে করতে হবে তাই আমি আর দেখাইনি। তো দেখতে পাচ্ছেন এভাবে আবার আমি ফিরে এসেছি এইটুকু করে। তো এখন আমরা এখানে যেভাবে আমরা ঘরগুলো বাড়িয়েছি সেভাবে আমরা এখানেও ঘরটা বাড়াবো। মানে এই যে মাঝখানের আরেকটা যে ডিজাইন উঠতেছে সেটার উপরে। তো আমি আবার দুটো চেন করে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি এই 3টি ডাবল ক্রোশেটের ওপর আবার আমি একটি ডাবল ক্রোশেট করছি। দুই পাশে দুটার উপরে আমরা দুটি করে করব আর মাঝখানে একটি, তাহলে আমাদের 5টি ডাবল ক্রোশেট করা হবে। 3, প্রথমে একটি, তারপরে তার মাথায় আমরা 3টি করব, তার মাথায় আমরা 5টি করব। সেমভাবে কিন্তু আমাদের এই ডিজাইনটা বাড়ানো হবে, ঘরগুলো বাড়ানো হবে। এখন আমি আবারও দুটি চেন দিব। এখন দুই পাশে আমরা যেভাবে করেছি সেম ওইভাবে করব। এখন এখানে আমি দুটি চেন দিয়ে নিয়েছি এবং পরবর্তী লাইনে আমি করে ফিরে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করেছি সম্পূর্ণটা। এখন আবার আমি পরের লাইনটি করে এখন মাঝখানের ঘরটি আমি কিভাবে বাড়াবো সেটাই দেখাবো। এখন আমি আবার দুটি চেন নিলাম। এখানে আমরা হচ্ছে 5টি ডাবল ক্রোশেটের উপর 6টি ডাবল ক্রোশেট করেছি, মাঝে একটি চেন দিয়েছি। এখানে আমি সেমভাবেই করব। এখন এখানে আমি দুটি চেন দিয়েছি। এখন একটি ডাবল ক্রোশেট করে নিলাম। আবার পরবর্তী ঘরে গিয়ে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিলাম এবং মাঝখানের ঘরে মানে 3 নাম্বার ঘরে গিয়ে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নেব। এখন এখানে আমি দুটি চেন দিব। 3টি ডাবল ক্রোশেট করা হয়েছে। এখন এখানে আমি দুটি চেন দিলাম। এখন আমি 3 নাম্বার ঘরে সেম ঘরে আমি আবারও একটি ডাবল ক্রোশেট করব। আমরা প্রথম দুইবার যেভাবে ঘরটি করেছি সেম এইভাবেই করব। দেন তারপরের ঘরে মানে 4 নাম্বার ঘরে আর একটা ডাবল ক্রোশেট এবং 5 নাম্বার ঘরে আরও একটি ডাবল ক্রোশেট। এখন এখানে দুটি চেন দিয়ে সেম দুই পাশে আমরা যেভাবে করেছি সেম ওইভাবে করে আবার পরের লাইন পর্যন্ত করে আবার ফিরে আসছি। এখানে আমার পরের লাইনটাও করা হয়ে গিয়েছে। এখন এখানে আমি দুটি চেন করে নিয়েছি এবং এখানে যে 3টি ডাবল ক্রোশেট আছে 3টি ডাবল ক্রোশেটের উপর আমি আবারও 3টি ডাবল ক্রোশেট করে নেব। এখন এখানে আমি নিচের এই ঘরটাতে আমরা দুটি চেন করে নিয়েছিলাম।
এখন এখানে আমি আবারও চেন করে নিব, কারণ এই ডিজাইনটা আমাদের শেষ বা এই ঘরটা আমাদের শেষ। তো এখানে আমি তিনটি চেন করে নিয়েছি। প্রথমে 2টি চেন করে নিব, তারপর আমরা 3টি চেন করে নিব। নেওয়ার পরে এখানে আমি আবারও 3টি ডাবল ক্রোশেট করে নিব। এখানে আমার 3টি ডাবল ক্রোশেট করে নেওয়া হয়ে গিয়েছে। এই তো দেখতে পাচ্ছেন এখানে মাঝখানে আমাদের এই ডিজাইনটা হবে, এটার জন্য আমরা চেন করে নিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন কিভাবে আমার ঘরটি করা হয়ে গেছে। এখন এখানে আমি আবারও 3টি করে দুই পাশে যেভাবে আমি 3টি ডাবল ক্রোশেট এবং 2টি চেনের মাধ্যমে যেভাবে ঘরগুলো করেছি সেম ওইভাবে হবে। তো দেখতে পাচ্ছেন এই তো আমার। তো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন, ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি আমার নেক্সট ভিডিও দেব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।